মায়ের রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি রান্না করব কাঁচা কলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। চলুন রান্নায় চলে যাই। আমি প্রথমে চুলাতে কড়াইটা দিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়েছে, এবার আমি এতে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসছে, এবার এতে আমি একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিব। অল্প দিব, বেশি দিব না, কারণ আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে আসছে। চুলার আঁচটা কমিয়ে এতে বাকি মশলাগুলো দিয়ে দিব। এতে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা। একটু পানি দিয়ে দিই। তারপর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো আধা চামচ করে। তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমাকে মশলাটা ভালো মতো কষাতে হবে। মশলাটা ভালো মতো কষানো হলে এতে আমি দিয়ে দিব মাছ। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিই। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব মাছ। শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছটা ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা শিং মাছের গায়ে ভালো মতো লাগিয়ে দিতে হবে। মাছটাকে ভালো মতো কষাতে হবে। মাছটা কষানো হোক, আমি আবার আসছি আপনাদের কাছে। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এগুলো একটু তুলে নিব। আস্তে আস্তে তুলতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার এই মশলার মধ্যেই আমি কলাগুলো দিয়ে দেব। কলাগুলো আগে আমি একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। এবার ভালো মতো মশলার সাথে কলাগুলোকে কষিয়ে নেব। এখানে আমি 4টা কলা নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিই। কলাগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিই। অফ ক্যামেরায় আমি আরও দুবার এটা নাড়াচাড়া করে দিয়েছি। হ্যাঁ, আমার কাঁচকলাগুলো কষানো হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব।
ঝোলটা ফুটে উঠলে আমি এতে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো ঢেলে দিই। এবার আমি রান্না হওয়া পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার রান্নাটা শেষ, তৈরি হয়ে গেল কাঁচা কলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার কাঁচা কলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন। আপনাদের পাশে থাকা আমার চলার পথকে আরও দীর্ঘায়িত করবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।